আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিসের আলোচনা শোনাবো। যে সমাজে আমরা একটি কথা প্রচলন আমরা শুনি, সমাজে একটি কথার প্রচলন আছে যে সালাম দিলে ৯০ সওয়াব আর উত্তর দিলে ১০ সওয়াব। এরকম কোনো হাদিস আমি এখনো পাইনি। তবে তিরমিজি শরীফের ২৬৮৯ নম্বর হাদিস, তিরমিজি শরীফের ২৬৮৯ নম্বর হাদিস হযরতে ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি আসছে এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ১০ নেকি। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে, ওই ব্যক্তি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য ২০ নেকি। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসছে এবং সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য ৩০ নেকি। সুবহানাল্লাহ, 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 তার জন্য ৩০ নেকি। এতে করে আমরা এখানে যে হাদিসটি পেলাম, এখানে আমরা যখন কোনো ব্যক্তিকে আসসালামু আলাইকুম বলে, তখন ওই ব্যক্তি পাবে ১০ নেকি। যদি কেহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে, ওই ব্যক্তি পাবে ২০ নেকি। আর যদি কেহ পূর্ণাঙ্গভাবে পিওর ভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে ওই ব্যক্তি পাবে ৩০ নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসের আলোচনা আমরা গত কয়েকদিন আগে করেছিলাম। সেই হাদিসটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রয়াত একজন সাহাবী, যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে দুনিয়া হচ্ছে ইবাদত বন্দেগীর জায়গা, এখানে কোনো গণনার জায়গা নয়। দুনিয়া তোমাদের কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। অতএব তোমরা দুনিয়া চিন্তা ভাবনা না করে দুনিয়াতে তোমরা ইবাদত বন্দেগী করে যাও, কেননা দুনিয়াতে তোমাদের ইবাদত বন্দেগী গণনা করা হবে না, এবং ওখানে যখন তোমরা যাইবা, দুনিয়া থেকে যখন তোমরা বিদায় হয়ে যাবা, ওখানে তোমাদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ দেওয়া হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সঠিকভাবে সালাম প্রচলন করি। সমাজে কিছু মানুষ আছে, আমরা সমাজে কিছু মানুষ দেখলাম সালাম দিতে গিয়ে বলে, সালাম আলাইকুম, আলাইকুম সালাম, সালাম দেই, সালাম আলাইকুম। উনি বলেন আলাইকুম সালাম। এই সালামগুলা আদৌ কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয়। এই জন্য যদি আমরা কেউ কোনো মুসলমানকে সালাম দিই, অবশ্যই আমরা সহিশুদ্ধভাবে সুন্দরভাবে সালাম দেব। সালামের সিস্টেম আমি আপনাদেরকে বলে দিয়েছি। প্রথমে যদি শুধু সালাম দেন, তাহলে আপনি বলবেন আসসালামু আলাইকুম, অথবা যদি সুন্দরভাবে সালামটাকে আপনি তুলে ধরেন, তাহলে বলবেন